الحمد لله الحمد لله الذي اصطفى حبيبه محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم والصلاة والسلام على سيد الأنبياء المجتبى وعلى آله التقى وأصحابه النقى وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. چشم روشن کنز خاک اولیاء تاب بینی ابتدا تا انتہا. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. حب دربش شاہ خلیدی جنت است دشمن ایشا سجائے لعنت است. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীথে মরণ কালে কে গো যাবে সঙ্গে তোমার কবরে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبع سبيل من أناب إلي صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন নিজাম রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপনার্থে সকাল একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কাল বিলম্ব না করে যথাসময়ে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে উপস্থিত হয়েছেন। রব্বি করিম আমাদের ইবাদত বান্দেগি আল্লাহ ওয়া রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লি নিজাম কোরআনুল কারীমের সূরা লোকমানের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আল্লাহর বুজুর্গ বান্দা ভারত উপমহাদেশে যার কারণে আমরা আজকে মুসলমান হওয়ার সুযোগ হয়েছে, ইসলাম পেয়েছি, দিন মাযহাব মিল্লত পেয়েছি। হিজরি ৬ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন দর্শন সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বি করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর বুজুর্গ বান্দা যারা, তাদের আলোচনা করা এটা আল্লাহর রহমত পাওয়ার একটি মাধ্যম। কিতাবের মধ্যে রয়েছে তুনাজ্জালুর রাহমা ইনদা যিকরিস সালিহিন, যখন আল্লাহর বুজুর্গ বান্দাদের তস্করা আলোচনা করা হয় আল্লাহর রহমত অকাতরে বর্ষিত হয়। অপর বর্ণনায় রয়েছে যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা, আল্লাহর নবীদের আলোচনা করা, নবীদের জীবনী শোনা এটা ইবাদত। আর আল্লাহর বুজুর্গ বান্দা যারা রয়েছে তাদের আলোচনা করা এটা আমাদের যে গুনাহসমূহ রয়েছে এই গুনার কাফারা স্বরূপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াত কারিমার মধ্যে ইরশাদ করছেন, ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন ওয়াত্তাবি', তুমি অনুসরণ করো সাবিলা মান, ওই বান্দার ওই ব্যক্তির পথ মতকে অনুসরণ করো, আনাবা ইলাইয়া, যে বান্দা আমি রব্বুল ইজ্জতের দিকে ধাবিত হয়েছে, আমি রবকে রাজি করতে পেরেছে, আমার আদেশ নির্দেশ বাস্তবায়ন করেছে,
আমাকে সন্তুষ্ট করতে পেরেছে, ওই বান্দাদের পথের প্রতীক হও, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যেও দেখতে পাই। রব্বুল ইজ্জত আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথের দিশা দিচ্ছেন। সিরাতুল মুস্তাকিম হচ্ছে ওই পথ, যে পথের মধ্যে আল্লাহর বুজুর্গ বান্দাগণ আল্লাহর কে রাজি যারা করেছেন তারা নেয়ামত প্রাপ্ত হয়েছে, ওই বান্দাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, যারা আমি রব্বুল ইজ্জতকে রাজি করেছে, আমি রব্বুল ইজ্জতের কে সন্তুষ্ট করতে পেরেছে, ওই বান্দার পথ তুমি ধরো, ওই বান্দাদের পথের প্রতীক হও, তাদের পদাঙ্ক অনুসরণ করো। আমরা জানি এই ভারতবর্ষ এটা মুসলিম অধ্যুষিত এলাকা ছিল না। এই ভারতবর্ষের মধ্যে আমরা যদি ভারতবর্ষের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই এই ভারতবর্ষের মধ্যে কাফের বেদুইন হিন্দু রাজাদের প্রভাব ছিল, যার কারণে আমার আপনার পূর্বপুরুষের যদি জায়গা জমিগুলো দেখেন, সেখানে দেখতে পাবেন নামের আগে শ্রী 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 লেখা আছে। এই ভারতবর্ষের আজকে যারা আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান রয়েছি, এই মুসলমান হওয়ার পিছনে যার অবদান অনস্বীকার্য, তিনি হচ্ছেন হিজরি ৬ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হুজুর মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি আলাইহি রহমা। ওনার বাড়ি কোনো ভারতবর্ষে ছিল না, ওনার বাড়ি ছিল ইরানের মধ্যে। ওনার জন্মের সময় কিতাবের মধ্যে রয়েছে ওনার আব্বাজান আম্মাজান ওনারা বুজুর্গ বান্দা ছিলেন, দিনদার পরহেজগার মুত্তাকিব আল্লাহওয়ালা ছিলেন। ওনার আব্বার নাম হযরত গিয়াসউদ্দিন হাসান, আর ওনার আম্মার নাম উম্মুল ওয়ারা মাহে নূর। ওনারা উভয়ে আল্লাহর পছন্দনীয় বান্দা ছিলেন। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন জন্মগ্রহণ করেছেন, ওনার আম্মাজান উম্মুল ওয়ারা মাহে নূর বর্ণনা দিচ্ছেন, আমার এই সন্তান জন্মগ্রহণ করার পরক্ষণে দেখলাম আমার ঘর আলোকিত হয়ে গেল। কিছু সাদা পোশাকধারী নুরানি চেহারা আমি দেখতে পেলাম। আকাশ থেকে সারিবদ্ধভাবে অবতরণ করছেন জমিনের মধ্যে। আমি দেখে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলাম, ভয়ে প্রকম্পিত হয়ে গিয়েছিলাম। তখন অদৃশ্যের আওয়াজ আসলো, হে মাহে নূর, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার ঘরের মধ্যে যে সুসন্তান জন্মগ্রহণ করেছে, সেটাকে সাধুবাদ জানার জন্য, মুবারকবাদ জানানোর জন্য, তোমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য ফেরেশতারা অবতরণ করছেন। ভয় পাওয়ার কারণ নেই। সকলে ওনাকে সাধুবাদ জানালেন। তোমার এই সন্তান মঈনুদ্দিন, এর মাধ্যমে আল্লাহর দ্বীনের খেদমত হবে, মানুষ সঠিক পথের সন্ধান লাভ করতে পারবে।
তো উনি ওনার আম্মাজান বলতেছেন, এই সংবাদ যখন আমি শুনলাম তখন আমি আনন্দিত হলাম, আমার সেই ভয় দূরীভূত হয়ে গেল। হুজুর মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাল্য বয়স থেকে উনি অনেক অন্যান্য সন্তানদের মতো ছিলেন না, ব্যতিক্রমধর্মী ছিলেন। তিনি তার মাতৃকুল অবস্থা থেকে যখন তিনি দুগ্ধ পান করছিলেন সেই সময় থেকে তিনি পরের প্রতি উদারতা ছিলেন। অন্যের সন্তান খেয়েছে কিনা, অন্যের সন্তানের অনাহারে রয়েছে কিনা সেদিকে ধাবিত ছিলেন। কিতাবের মধ্যে রয়েছে উনি বাল্য বয়সেও ওই শৈশবকালে মাতৃকুলে যখন ছিলেন সে সময়ও তিনি তার পার্শ্ববর্তী প্রতিবেশী যারা ছিল, প্রতিবেশীদের ছোট ছোট বালক যারা ছিল ও ছোট্ট শিশুদের খাবারের ব্যবস্থা করতেন। তাকে যে খাবার দেওয়া হতো সে খাবারের মধ্যে ওই ছোট্ট শিশুদেরকে অংশগ্রহণ করাতেন, তিনি এতে তৃপ্তি পেতেন। কিতাবের মধ্যে রয়েছে তার বয়স যখন 15 বছর সেই সময়ে তার আব্বাজান হযরতে গিয়াসউদ্দিন হাসান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইন্তেকাল করেন। তার আপনার ঘটনা শুনেছেন, অনেক সময় শুনেছেন, তারপরও আবার স্মরণ করে দেওয়ার জন্য বলা। আল্লাহর বুজুর্গ বান্দাদের ইতিহাস দেখলে, তাদের জীবন দর্শন দেখলে তাদের অবস্থার পরিবর্তন হওয়ার কিছু ক্ষেত্র রয়েছে। অনুরূপভাবে হাসান চিশতি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি ওনার উত্তরাধিকারী সূত্রে বাবার ইন্তেকালের পর তিনি তার বাবার যে বড় একটা বাগান ছিল ওই বাগানের মালিক হয়েছিলেন। তিনি ওই বাগানের দেখাশোনা করতেন। একদিন হঠাৎ করে ওনার ওই বাগানের মধ্যে একজন বুজুর্গ বান্দা ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি প্রবেশ করলেন। দূর থেকে তিনি দেখতে পেলেন যে একজন বুজুর্গ বান্দা, বয়োজ্যেষ্ঠ মানুষ ওনার বাগানের মধ্যে তশরিফ এনেছেন। ওই 15 বছর বয়সে তিনি দেখা মাত্র ছুটে দৌড় দিলেন। দৌড় দিয়ে ওই মেহমানকে মেহমানদারি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত মেহমানের মেহমানদারি করা, আপ্যায়ন করা, সেটার জন্য তিনি দৌড়ে চলে আসলেন। এসে উনি একটি গাছের নিচে বসেছিলেন। ওখানে এসে ওনাকে ওনার বাগানের মধ্যে যে তাজা তাজা ফলগুলো ছিল সেগুলো তিনি খেতে দিলেন তাকে। তিনি তার এই ছোট্ট বয়সের এই বালক সন্তানের আদব কায়দা দেখে, তার মেহমানদারি দেখে তিনি খুশি হলেন। খুশি হয়ে যাওয়ার সময় তিনি তার উঠে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন তার কাছে কিছু আছে কিনা। তিনি তার থলের মধ্যে দেখতে পেলেন একটি রুটি রয়েছে, রুটির টুকরা। ওই রুটির টুকরা তিনি তাকে দিলেন। এখানে একটা বিষয় কিতাবের মধ্যে রয়েছে, উনি ওই টুকরাটা যেহেতু অনেক দিনের দেরি শক্ত রুটি, সেটা তিনি তার মুখে চাবিয়ে নরম করে ওই ছোট্ট 15 বছরের বালককে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, এক মুমিনের উচ্ছিষ্ট ব্যবহৃত পানি কিংবা খাবার মুখের, অর্থাৎ গ্লাসের পানি অর্ধেক খেয়েছে আর অর্ধেক রয়েছে, এই উচ্ছিষ্ট পানি, অবশিষ্ট পানি যা একজন মুমিন খেয়েছে, তার অপর অংশ যা বাকি রয়েছে সেগুলো যদি অন্য কোনো মুমিন বান্দা খায় সেটা আল্লাহর পক্ষ থেকে তার রোগের জন্য শেফা হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আধুনিক হয়ে গিয়েছি,
আমরা পানি অপচয় করার ক্ষেত্রে আমরা খুবই এক্সপার্ট, চালাক চতুর। যেখানে পানি মরুভূমি, শহর এলাকার মধ্যে, আমাদের গ্রাম অঞ্চলের পানির অভাব নেই, শহর এলাকার মানুষ পানির কি অভাব সেটা অনুভব করতে পারে। যখন ওয়াসার পানি বন্ধ হয়ে যায় হাহাকার সৃষ্টি হয়। আমরা আধুনিক জমানার মানুষ, একজন আরেকজনের জন্য গ্লাস, ঘরের মধ্যে যদি 5 জন সদস্য থাকে, 5 জন সদস্যের জন্য আলাদা আলাদা গ্লাস থাকে। একজনের গ্লাস থেকে আরেকজন খাবো না, জীবাণু ছড়াবে। ইসলামের আদর্শ হচ্ছে সবাই মিলেমিশে খাওয়া, এটা সুন্নাত, যেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এক ভাই পানি খেয়েছে, গ্লাসের অবশিষ্ট পানি রয়েছে, সে যদি মুমিন মুসলমান বান্দা হয়, আপনি ওই গ্লাসের পানিগুলো খেতে পারবেন। সেখানে কোনো জীবাণু নাই, বরং আপনার জীবাণুর, আপনার রোগের প্রতিষেধক হিসেবে কাজ করবে। এটা ইসলামী শিক্ষা। ওই বুজুর্গ বান্দা যখন হজরতে মঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইকে ওই বিজা টুকরা দিলেন, রুটির টুকরা, উনি সেটা আদর সহকারে খেয়ে ফেললেন। তিনি সেটা গ্রাহ্য করলেন না, তিনি ফেলে দিলেন না, অহংকার বশত ফেলে না দিয়ে তিনি আদব সহকারে তার ওই বুজুর্গ বান্দার দেওয়া তবরুক গ্রহণ করলেন। যেহেতু তিনি মেহমানদারি করেছেন, মেহমানদারির পুরস্কার হিসেবে ওনার কাছে যা ছিল সেটা উনি সুন্নত আদায় করলেন, সেটা দিলেন। দেওয়ার পর উনি এগুলো খেলেন। খাওয়ার পর ওনার মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হলো। বলতে পারেন একটা রুটির টুকরা এটা খেলে কিভাবে পরিবর্তন হয়? এটা স্বাভাবিক বিষয়, কমন জিনিস বোঝার। আমরা যে ট্যাবলেট খাই, অসুখ হলে রোগ নিবারণ করার জন্য ট্যাবলেট খাই, এই ট্যাবলেটের মধ্যে তেমন কিছু নেই, কিছু ময়দাকে আটার সাথে পানি মিশিয়ে খামির করে ওখান থেকে এগুলো ট্যাবলেট বানানো হয়েছে। এই ছোট্ট ট্যাবলেট, এটার মধ্যে ডাক্তাররা মেডিসিন ব্যবহার করে সেটাকে রোগ সারার উপায় করেছেন, মাধ্যম করেছেন। অনুরূপভাবে যারা আল্লাহরও বুজুর্গ বান্দা, আল্লাহকে রাজি করেছেন, তারা মানুষের কলব অন্তরকে পরিবর্তন করার জন্য তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন। ওই ক্ষমতার মাধ্যমে তারা তাদের ব্যবহৃত জিনিসের মাধ্যমে তারা অপর মুসলমান বান্দার কলব পরিবর্তন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছেন। বিজ্ঞান যত আধুনিক হচ্ছে, ইসলামের বিষয়গুলো মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। তো তিনি যখন ওই তাবারুক গ্রহণ করলেন, তার মধ্যে পরিবর্তন সৃষ্টি হলো। ইলমে দ্বীন অর্জন করার জন্য তিনি ধাবিত হলেন। তিনি তার ওই বাগানকে, তার বাগানের মধ্যে থাকাটা সেটা ভালো লাগছে না। তিনি তৎক্ষণাৎ ওই আল্লাহর ওলি বিদায় নেওয়ার পর তিনি তার আব্বার যে বাগান ছিল, ওই বড় বাগান বিক্রি করে দিয়ে তিনি সকল টাকা গরিব মিসকিন অসহায়দের তরে বিলিয়ে দিলেন। তার কিছু সামান্য পাথেয়, যেটা লেখাপড়ার খরচ প্রয়োজন হবে, ওই সামান্য পাথেয় রেখে তিনি সেগুলো আল্লাহ রাস্তায় দান করে দিলেন, অকাতরে বিলীন করে দিলেন। এবং ইলমে দ্বীন অর্জন করার জন্য তিনি রওনা হলেন। তার ওই জমিন থেকে ইরানের সঞ্জর জায়গা থেকে তিনি ইলমে দ্বীন অর্জন করার জন্য, সেই সময় বুখারা, সমরকন্দ, ওই জায়গাগুলো ইলমে দ্বীনের জন্য, দ্বীন ইসলামের জ্ঞান শিক্ষার জন্য সেটা প্রসিদ্ধ জায়গা ছিল। ওই জায়গার সময়ের মধ্যে তিনি রওনা হলেন ওই জায়গার উদ্দেশ্যে। তিনি সেখানে গিয়ে বড় বড় আল্লাহর বুজুর্গ বান্দাদের কাছে ইলমে দ্বীন অর্জন করলেন। ইলমে দ্বীন অর্জন করার পর, শরীয়তের জ্ঞান অর্জন করার পর, স্বাভাবিকভাবে আমাদের মধ্যে ইলমে দ্বীন যখন অর্জন হয়, শরীয়তের জ্ঞান যখন আমরা অর্জন করি, আমাদের ভিতরে অহংকার চলে আসে। যখন আমরা বড় মাপের জ্ঞানী হয়ে যাই, তখন আমাদের মাঝে অহংকার চলে আসে।
অহংকার যখন চলে আসবে তখন আমি উন্নত স্তর থেকে নিম্নে নেমে যাব। এই জন্য হযরত হাসান মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীন অর্জন করার পর তার নিজের নফসকে দমন করার জন্য তিনি তরিকতের রাহাবার পথ প্রদর্শকের সন্ধান নিতে গেলেন। হযরত ওসমান হারুনী রহমতুল্লাহ তাআলা আলাইহির সান্নিধ্যে গেলেন। ওসমান হারুনী রহমতুল্লাহ তাআলা উনি বুজুর্গ বান্দা ছিলেন। উনি ওনাকে দেখা মাত্রই ওনার সান্নিধ্যে ওনার সহচর্যে রাখলেন। ওনাকে কিছু তাসবিহ শিক্ষা দিলেন, কিছু দীক্ষা দিলেন, কিছু বিষয় জপতে বললেন। তিনি তো আগে থেকেই তিনি উপযুক্ত বান্দা ছিলেন, তার কারণে তৎক্ষণাৎ অল্প দিনের মধ্যেই তার আধ্যাত্মিক জগৎ খুলে গিয়েছিল। তিনি তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর তাকে বললেন, বাবা তুমি আকাশের দিকে তাকাও। বললেন, এখন কি দেখতে পাচ্ছ? তিনি বললেন, আমি 7 আসমানের উপরে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। বললেন, বাবা নিচের দিকে তাকাও। বললেন, আমি নিজে তাহাতুস সারা জমিনের সপ্ত জমিনের নিচে পর্যন্ত আমি দেখতে পেলাম। এটা আমি যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময়ের প্রয়োজন। বিজ্ঞান যত আধুনিক হচ্ছে, এটা আল্লাহরও বুজুর্গ বান্দাদের ক্ষেত্রে আমাদের চর্মচোখের কারণে আমাদের পর্দা রয়েছে, পর্দার কারণে আমরা এই নীল আকাশ পর্যন্ত দেখতে পাই, এরপর অংশগুলো দেখতে পাই না আমাদের আবরণ থাকার কারণে। তো এই আবরণটা চলে যায় আল্লাহরও বুজুর্গ বান্দাদের সান্নিধ্যে থাকলে, তাদের নির্দেশনা মোতাবেক কিছু অতিরিক্ত ডিউটি পালন করলে আমাদের যে চোখের পর্দা রয়েছে ওই পর্দাটা উঠে যায়। তখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে যতটুকু সামর্থ্য দেন ততটুকু দেখা সম্ভব হয়। এটা বিজ্ঞান রিসার্চ করলে এটা সুস্পষ্ট হয়ে যায়। এরপর উনি বুঝতে পারলেন যে ওনাকে যোগ্য করে তুলতে পেরেছেন। ওনাকে নিয়ে মদিনায়ে মুনাওয়ারা খানায়ে কাবা জিয়ারত উদ্দেশ্যে রওনা হলেন। খানায়ে কাবা তাওয়াফ করলেন। তাওয়াফ করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, ওসমান হারুনী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমি আমার এই শিষ্যকে আপনার কাছে সুপর্দ করলাম, আপনি আপনার এই শিষ্যকে কবুল করুন, আপনার দ্বীনের খেদমতের জন্য আপনি কবুল করুন। এভাবে দোয়া করলেন। এরপর মদিনায়ে মুনাওয়ারায় গেলেন, রাসূলের রওজা শরীফ জিয়ারত করার জন্য গেলেন। জিয়ারত করলেন, ওখানে অবস্থান করলেন। কিছুক্ষণ পর মদিনা শরীফের রাসূলের রওজার খাদেম যিনি ছিলেন উনি উপস্থিত মানুষদেরকে ডাক দিলেন, মঈনুদ্দিন নামে কে আছো, ভিতরে আসো। এখন মঈনুদ্দিন নামের অনেক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে গেল। আমরা অনেক মঈনুদ্দিন আছি, কোন মঈনুদ্দিন আপনি নির্দিষ্ট করে বলেন। ওই খাদেমে রাসূল আবার রাসূলের রওজা আকদাসের মধ্যে গেলেন। যাওয়ার পর কিছুক্ষণ পরে এসে বললেন, মঈনুদ্দিন চিশতি যিনি উনি ভিতরে আসুন, রাসূলের রওজার সামনে আসুন। তখন খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহি রাসূলের রওজা আকদাসের মধ্যে গেলেন। যাওয়ার পর রাসূলের রওজা আকদাসে জিয়ারত করলেন, রাসূলের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূল হযরত মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সাক্ষাৎ দিলেন। কোনো কোনো বর্ণনা রয়েছে তিনি তন্দা ভাব ছিল, কোনো কোনো বর্ণনা রয়েছে সাক্ষাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিদার দিয়েছেন। এরপর মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ উনি ইচ্ছা করেছিলেন তার জীবনের বাকি অংশগুলো মদিনা মুনাওয়ারার মধ্যে কাটিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে মেসেজ করলেন যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মহান দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। তুমি আমার এই মদিনা মুনাওয়ারা বসে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেন নাই। তুমি সুদূর হিন্দুস্তানের জমিনের মধ্যে আজমিরে গিয়ে তোমাকে দ্বীন ইসলামের দাওয়াত প্রচার করতে হবে। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরানের মানুষ, আমি হিন্দুস্তানের জমিনে কখনো যাই নাই, কিভাবে যাব, কিভাবে আমি হিন্দুস্তানের জমিনে যাব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি আপেল দিলেন। ওই আপেলের মধ্যে হিন্দুস্তানের মানচিত্র রয়েছে। তার তন্দা যখন
বাংলো দেখতে পেলেন হাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে যে মানচিত্র খচিত আপেল দিলেন কিংবা আঙ্কুর দিলেন, সেটা তার হাতের মধ্যে রয়েছে। তিনি দেরি করলেন না, সেখান থেকে হিন্দুস্তানের জমির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঘটনা অনেক লম্বা, আপনারা শুনেছেন। হিন্দুস্তানের জমিনে এসে তিনি ইসলামের প্রচার প্রসার করেছিলেন। যে হিন্দুস্তানকে শাহাবুদ্দিন গুরি বারংবার আক্রমণ করেছিল ইসলামী শাসনের আওতায় আনার জন্য, প্রতিবারে তিনি পরাজিত হয়েছিলেন। যেবার হযরত মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আজমির শরীফ এসেছিলেন, এরপর ওই শাহাবুদ্দিন গুরি স্বপ্ন দেখেছিলেন যে আবার হিন্দুস্তানের জমিনে আক্রমণ করার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন। শেষবার তিনি ওই স্বপ্নের নির্দেশনা মোতাবেক তিনি আবার হিন্দুস্তানের জমিনে আক্রমণ করেছিলেন। ফলশ্রুতিতে তিনি জয়লাভ করেছিলেন এবং এখানে মুসলিম শাসন কায়েম হয়েছিল। ঘটনা অনেক লম্বা। হযরত হাসান চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন হিন্দুস্তানের জমিনে এসেছিলেন, ভারতবর্ষের হিন্দু রাজা অনেক অত্যাচার মুসলমানদের উপর, যারা 40 জন সাথীসঙ্গী নিয়ে তিনি এসেছিলেন, ওই 40 জন সাথীসঙ্গীকে অনেক অত্যাচার করেছিলেন। ধৈর্য ধারণ করার মাধ্যমে, ইসলামী আদর্শকে তুলে ধরার মাধ্যমে, সুকৌশলে ইসলামের দাওয়াত যখন তিনি দিয়েছিলেন, ওই কাফের মুশরিক রাজা, হিন্দু রাজা পরাজিত হয়েছে। মুসলমানদের আদর্শের সামনে তার ওই হিন্দু রাজার যে দাপট ছিল, সে দাপট পরাজিত হয়েছে। মুসলমানদের করতলে ওই ভারতবর্ষ চলে এসেছিল। যেই সময় হযরত হাসান চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আজমির শরীফ এসেছিলেন, 40 জন তারা, যে তার যে সফরসঙ্গী, তারা ছাড়া আর কোনো মুসলমান ছিল না। ইতিহাসের মধ্যে জীবনী লেখকরা লিখছেন, যখন হযরত হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইন্তেকাল করেছেন, জানাজার নামাজের মধ্যে 90 লক্ষ মুসলমান হাজির ছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যে হাসান চিশতি ভারতবর্ষে এসেছিলেন, একজন মুসলমান ছিল না। ওনার ইন্তেকালের সময় 90 লক্ষ মুসলমান। তাহলে বোঝা গেল ওই হাসান চিশতি আজমির ওনার একজনের অবদানের কারণে 90 লক্ষ মুসলমান জানাজা হাজির হয়েছে। তো জানাজা এসেছে পুরুষরা, মহিলারা আসে নাই, ছোট্ট শিশুরা আসে নাই। তারা চিন্তা করে দেখুন, উনি একজন খাজা গরিব নওয়াজের মাধ্যমে, ওনার আদর্শের মাধ্যমে, ওনার আদর্শের কাছে ওই হিন্দুরা, তৎকালীন হিন্দুরা পরাজিত হয়েছিল। মুসলমানদের আদর্শ গ্রহণ করে ইসলামের দিকে দীক্ষিত হয়েছিল। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির আদর্শে আদর্শবান হয়েছিল। মুসলমান, আমরা যারা মুসলমান, আজকে খাজা গরিব নওয়াজের অবদানের কারণে আমরা আজকে মুসলমান হয়েছি। তো আমাদেরকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী অধ্যয়ন করতে হবে। তার জীবন কেমন ছিল, তিনি কিভাবে আল্লাহকে রাজি করেছেন। আমরা যদি তার জীবন আদর্শ পর্যালোচনা করি, তাহলে সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শুধুমাত্র খাজা গরিব নওয়াজের উরুস করলে হবে না, ওনার উরুস করার পাশাপাশি উরুস করবেন, যেহেতু ওনার আমাদের উপর এহসান রয়েছে। যেভাবে আমাদের মা বাবা আমাদেরকে জীবন দান করেছেন, আমাদেরকে এই পৃথিবী দেখিয়েছেন, ওই জন্য আমরা মা বাবা জিয়ারত করি ইন্তেকালের পর। অনুরূপভাবে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা যেহেতু ভারতবর্ষে মুসলমানদেরকে ঋণী করেছেন, ওনার স্মরণ করবেন। স্মরণ করার পাশাপাশি ওনার যে আদর্শ, সে আদর্শটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা আর বিধর্মীর কাছে আমরা পরাজিত হতে হবে না। বিজাতি সংস্কৃতি আমরা যদি গ্রহণ না করি, আল্লাহর দেওয়া ইসলামের আদর্শকে যদি আমরা ধারণ করি, তাহলে অনুরূপভাবে ভারতবর্ষে আজকে দেখুন, ভারতবর্ষে ইতিহাসের মধ্যে যত রাজা এসেছে এই পর্যন্ত, সকল রাজা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারের দিকে মুখাপেক্ষী। কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহকে রাজি করবে, সমস্ত সৃষ্টি জগৎ তার দিকে ধাবিত হয়ে যাবে। তো এই জন্য আসুন আমরা
খাজা গরিব রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী অধ্যয়ন করব এবং তার আদর্শকে আমাদের নিজেদের মধ্যে ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলিদের আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমি আল্লাহর দিকে ধাবিত হয়েছে, তাদের আদর্শকে গ্রহণ করো, তাদের পদের প্রতীক্ষ, তাদের পদাঙ্গ অনুসরণ করো। কোনো ব্যক্তি বিশেষের দরকার নেই। আল্লাহর বুজুর্গ বান্দা যে পথে চলেছেন, যেভাবে ইবাদতবন্দি করেছেন, সেভাবে আমরা ইবাদতবন্দি করব। বর্তমান জমানা ফিতনা ফাসাদের জমানা। অনেকে বলে আপনারা যারা ইতিপূর্বে নামাজ পড়েছেন সব নামাজ ভুল। আমরা এই নামাজ শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে। আমাদের এই নামাজ, এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সম্মত নামাজ। এই নামাজ ভুল বলা মানে তারা নিজেদের আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করছে, মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, যেটা ব্রিটিশদের থিওরি মুসলমানদেরকে মিসগাইড করার জন্য। তো আল্লাহর ওলিদের এই পদাঙ্ক অনুসরণ করে থাকবেন, তাদের জীবন আদর্শ মতো নিজের জীবনকে সাজাবেন, তাহলে আপনি দামি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আগামী 5 তারিখ আজিমুশ-শান তাফসীর কোরআন মাহফিল এই রানীহাট চত্বরে হবে। সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহর আলোকে বয়ান হবে, নিজের জীবনকে কীভাবে সাজাবেন জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।